মেয়েটা আমার মনে হয় ভয় পাচ্ছে, ওপরে গিয়ে একটু সাজিয়ে নিচে নামিয়ে নিয়ে এসো তো, ছেলের বাড়ির লোক এলো বলে। তে আর কোনো কথা বললো না, সোজা ওপরে চলে গেল জিমিনের ঘরে। জিমিন তো তেকে ধরে খুবই কাঁদতে লাগলো আর বললো আমি সুগাকে এই কথা জানাবো কি করে, আর আমি দাদা ভাইকেই বা বলবো কি করে সুগার কথা। সে বললো যে কোনো একটা উপায় বার করে নেবো, আমি জাঙ্কুকের সাথে কথা বলবো। জিমিন বলে ঠিক আছে, বললে হয়তো ভালোই হয়, আমি তো বলতে পারছি না ভাইয়া কি বলবে না বলবে। এই জাঙ্কুককে খুঁজছে, কিন্তু জাঙ্কুক নিজের রুমে কাজ করছিল। তখন জাঙ্কুকে গিয়ে বলে জাঙ্কুক আমি কিছু বলতে চাই। জাঙ্কুক বলে হ্যাঁ বলো। জাঙ্কুককে বলতে যাবে, ঠিক তখনই আয়ু বলে কি না ছেলের বাড়ির লোক চলে এসেছে। জাঙ্কুক থেকে বললো ওপরে গিয়ে জিমিনকে রেডি করিয়ে নিচে নিয়ে আসতে, আমি আসছি হ্যাঁ। জাঙ্কুক চলে যায়। সে তো নিজে উদাস হয়ে জিমিনের রুমে যায়। জিমিন জিজ্ঞেস করে দাদা ভাইকে বলেছো? সে বলে না আমি বলতে পারিনি, তার আগে জাঙ্কুক চলে গেছে। জিমিন তেকে ধরে কাঁদতে লাগে। এদিকে জাঙ্কুক তে আর জিমিনকে নিচে না আসতে দেখে একটা একটা করে উপরে চলে আসে। উপরে এসে দেখে জাঙ্কুক তেকে আর জিমিনকে জড়িয়ে ধরে কাঁদছে। তো জাঙ্কুক বলে কি হলো হঠাৎ, এরকম কেন হচ্ছে জিমিন চোখের জলটা মুছতো। তখন জাঙ্কুক বললো ধুর পাগলি, ছেলে দেখতে এসে বলে কি তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে চলে যাবে, তাই যে তুই এখন থেকে মন খারাপ করছিস। তখন জিমিন আর কোনো কথা বলো না। তখন সে বললো জাঙ্কুক আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম যে জিমিন অন্য একজনকে ভালোবাসে। তখন জাঙ্কুক বলে কি? তখন সে বলে প্লিজ তুমি রাগ করো না, ও না বলবো করে বলতে পারেনি ভয় তোমাকে। জাঙ্কুক বললো এত বড় কথা আমার কাছ থেকে লুকিয়েছিস জিমিন, আমি কি পর, আমাকে কি বলা যায়নি? এই কথাটা বলতে জিমিন দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে টানতে লাগে। জাঙ্কুক বলে ধুর পাগলি, ছেলে দেখতে এসে বলে কি আমি তোকে বিয়ে দিয়ে দেবো, এটা আমার বেস্ট ফ্রেন্ড, আমি এর সাথে তোকে বিয়ে দেবো বলেছি, তোর যদি তাকে পছন্দ নয় তো আমি তাকে বিয়ে দেবো না তোর সাথে। এদিকে জিমিন জাঙ্কুককে বলে তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি যদি চাও যে আমি এর সাথে বিয়ে করবো তো আমি এর সাথেই বিয়ে করবো ভাইয়া। জাঙ্কুক বলে ধুর পাগলি, আমি তোর ভালোবাসার মানুষটাকে তোর কাছ থেকে কেড়ে নিতে চাই না। এসব কথা শুনে তের খুব ভালোই লাগলো, কি জাঙ্কুকের মতন একটা ছেলে ভালোবাসার মানেটা বোঝে। এটা শুনলো জাঙ্কুক তেকে বললো ওকে চোখ মুখ মুছিয়ে নিচে নিয়ে আসতে, আমি নিচে গিয়ে বসছি। সে বললো ঠিক আছে। জাঙ্কুক চলে যেতে সে জিমিনের চোখ মুছিয়ে দিয়ে আর বললো আর কোনো ভয় নেই, জাঙ্কুক বলেছে না তো জাঙ্কুক আর তোমার বিয়ে দেবে না, চলো ছেলেরা এসেছে মান সম্মান নষ্ট হবে জাঙ্কুকের ফালতু, ওখানে গিয়ে ছেলের সাথে দেখা করে নাও, বাকিটা জাঙ্কুক সামনে নেবে। জিমিন বলে ঠিক আছে। জিমিন নিচের দিকে তাকিয়েই হাঁটছে, ঠিক মতন ছেলের দিকেও তাকাচ্ছে না। এইদিকে জিমিনকে নিয়ে যেতে ছেলেটাকে দেখে যেন ছানা বড়া হয়ে গেছে চোখ। এদিকে জাঙ্কুক চুপ করে থাকতে বলেছে তেকে। কিছুটা বুঝতে না পারলেও একটু অনুমান করতে পেরেছে, তাই চুপ হয়ে গেল। এইদিকে ছেলের মা জিমিনকে যা জিজ্ঞেস করে জিমিন শুধু উত্তর দেয়, কোনো কিছুর দিকে তাকায় না। এইদিকে সবটা হয়ে যাবার পর ছেলের মা বলে কিনা আমার মেয়েকে খুবই পছন্দ, আমি আমার ঘরে বউ করতে চাই। এইদিকে জাঙ্কুক বলে মাফ করবেন, আমার বোনের ছেলে পছন্দ নয়। তখন সুগা বলে ওঠে কি আমাকে জিমিনের পছন্দ নয়? সুগার গলার আওয়াজ শুনে জিমিন উঠে দেখে, মুখটা তুলে দেখে কিনা সামনে সুগা বসে রয়েছে। আর সুগাকে দেখে জিমিন তো অবাক, আর এদিকে মিটিং হাসে। আর এদিকে জাঙ্কুক হাত জোর করে বলছে আমার বোন আপনার ছেলেকে বিয়ে করতে পারবে না, ক্ষমা করে দিয়ে। জাঙ্কুক সুগার হাত ধরে বললো যে আমার বোনের তোকে পছন্দ নয় সুগা, তাই আমি বিয়ে দিতে পারবো না। এদিকে জিমিন উঠে বসে বললো যে ভাইয়া আমার ছেলে পছন্দ। জাঙ্কুক বললো না তো, তোর তো একে পছন্দ না, তুই তো অন্য কাউকে ভালোবাসিস তাই না জিমিন? জিমিন বললো ভাইয়া আমি একেই ভালোবাসি, আস্তে করে বললো। জাঙ্কুক বললো আমি শুনতে পেলাম না জিমিন, যেটা বলি জোরে বল। তখন জিমিন বলে আমি একেই ভালোবাসি। সুগা আর জাঙ্কুক হেসে দিল, তার সাথে বাড়ির সবাই হেসে দিল। জিমিন তো সবাইকে হাসতে দেখে অবাক। জিমিন তখন বললো এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সুগা বললো তুমি কিছু বুঝতেও পারবে না জিমিন, এটা সবটাই আমাদের একটা প্ল্যান ছিল। জিমিন বললো কিসের প্ল্যান? সুগা বলে আমি বলছি। সুগা বললো যখন করার জন্য যখন আমেরিকাতে যাই তখন আমার সাথে তার বন্ধুত্ব হয়, আমরা দুজনে ক্লাসমেট ছিলাম, বন্ধুত্ব হতে হতে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। তো প্রায় জাঙ্কুক তোমার সাথে ভিডিও কলে কথা বলতো, আমার তোমাকে দেখে খুব ভালো লেগেছে, কিন্তু কোনোদিন আমি জাঙ্কুককে সেই কথাটা বলতে পারিনি ভয়ে, যে কোনোদিন এই কথাটা যদি আমি বলি তো জাঙ্কুক সেটা খারাপ মাইন্ডে নিয়ে যদি আমার সাথে বন্ধুত্ব ভেঙে দেয়, এরকমটার জন্য আমি কোনোদিন সাহস হয়নি। একদিনকে তুমি জাঙ্কুকের সাথে কথা বলছিলে, কথা বলতে বলতে আমার খুব ভালোই লাগছিল, আমি ভাবছিলাম আজকে সাহস করে বলেই দেবো জাঙ্কুককে। জাঙ্কুক তোমার সাথে কথা বলা হয়ে যাওয়ার পর ফোনটা রাখে। আমি জাঙ্কুককে বলি জাঙ্কুক আমি তোকে একটা কথা বলবো বলে বলা হয়নি, আজকে বলতে যাই, প্লিজ যদি খারাপ লাগে কিছু মাইন্ড করিস না। জাঙ্কুক বললো বন্ধুকে একটা কথা বলছি তাও আবার বলতে ভাবছি, এটা কেমন বন্ধুত্ব? আমি আর দেরি করলাম না, আমি বললাম তোর বোনটাকে আমার খুব পছন্দ হয়েছে, দিদি তার সাথে আমার বিয়ে, প্লিজ জাঙ্কুক না করিস না। জাঙ্কুক কোনো উত্তর করলো না। আমি বললাম আমি তোর বোনটাকে খুব ভালো রাখবো। জাঙ্কুক বললো তুই তো আমার বোনটাকে কোনোদিন সামনাসামনি দেখিসনি, তাহলে? আমি বললাম ভালোবাসার জন্য সামনাসামনি দেখাটা কি খুবই দরকার।
জাঙ্কুক বলল, এটা নয়, আসলে তুই আমার বোনকে একটু চেন জান, তবে তো তুই বুঝতে পারবি না। আমি বললাম, হ্যাঁ সেটার জন্য তো অনেক টাইম রয়েছে। জাঙ্কুক বলল, ঠিক আছে, আমার পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বাড়িতে গিয়ে এই ব্যাপারে কথা বলবো। আমি বললাম, না তার কোনো দরকার নেই, আমার তো পড়া তোর আগে কমপ্লিট হবে, তো আমি যখন ওই দেশে ফিরে যাবো আমি তোর বোনের সাথে কথা বলবো, নিজে প্রপোজ করবো, দেখবো ও আমাকে অ্যাকসেপ্ট করছে কিনা। জাঙ্কুক বলল, ঠিক আছে তাহলে তাই হবে। আমি বললাম, বাড়িতে তার আগে তুই জানাবি না আমার ব্যাপারে কথা, আমি নিজে জিমিনের সাথে কথা বলবো আর জিমিনকে প্রপোজ করবো, দেখবো ও আমাকে অ্যাকসেপ্ট করছে কিনা বা ওর মনে অন্য কেউ আছে কিনা। জাঙ্কুক আর কোনো কথা বললো না। জাঙ্কুক বলে, ঠিক আছে। তারপর আমি পড়া কমপ্লিট করে এই দেশে এসে তোমার সাথে আমি কথা বলি। হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলে সত্যি আরো বেশি ভালোবেসে ফেলেছি। আমি সব কথাই জাঙ্কুককে বলি, তোমার সাথে কখন ঘুরতে যাই, কি বলি, কি করি, সব কিছুই বলি। এই কথা শুনে জিমিন তো খুবই অবাক হয়ে গেল। জিমিন গিয়ে সুরাকে বলল যে সব রকমের কথা বলো। সুরা বলল, সব রকম মানে তোমার সাথে কতক্ষণ ঘুরেছি, কখন তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছি, এই সব ব্যাপারে। জিমিন আর কোনো কথা বলল না। জিমিন জাঙ্কুককে বলল, থ্যাংক ইউ ভাইয়া আমার জন্য এত ভালো একটা সারপ্রাইজ রাখার জন্য। জাঙ্কুক বলল, সারপ্রাইজ তো আমি পাইনি, সারপ্রাইজ তো ও পেয়েছে। ও ভাবতে পারেনি যে তুই ওকে অ্যাকসেপ্ট করবি, এতটা ভালোবাসে। সুগা সত্যি খুবই একটা ভালো ছেলে, তোর জীবন সাথী হয়ে ওর সাথে থাকলে অনেক সুখে থাকবি, এর থেকে ভালো ছেলে হয়তো তুই পাবি না। জিমিন জিমিন জড়িয়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুক বলল, ধুর পাগলি, জড়িয়ে ধরা আর টানার দরকার কি আছে, আমি তো তোকে খারাপ ছেলের হাতে তুলে দিচ্ছি না। সে এটা সবটাই দাঁড়িয়ে দেখছিল। সে তো খুবই ভালো লাগছিল জাঙ্কুকের এসব কথা শুনে। সে বলছে, একটা মানুষ একটা মানুষের ভালোবাসাকে এতটা মর্যাদা দেয়, তাহলে সে নিজে ভালোবাসে কতটা মর্যাদা দেবে। ইস, আমি যে কবে বলবো যে জাঙ্কুক আমি তোমাকে ভালোবাসি, ভাবতেই যেন আমার গাটা কাটা দিয়ে উঠছে। এদিকে জিমিন তেকে জড়িয়ে ধরে বলল, আমি আজকে খুবই খুশি। তে বলল, খুশি হবি না এবার কেন, তুই যে তোর মনের মানুষটাকে পাচ্ছিস। জিমিন এই কথাটা শুনে খুব লজ্জা পেল, ওপরে চলে গেল। এদিকে জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে বড়রা সব হাসতে লাগলো। তে তো জিমিনের সাথেই গেছিল। বড়রা সব বিয়েট ফাইনাল করে যে যার বাড়ি চলে গেল। তে বলল, জিমিন আমি বাড়ি যাচ্ছি। আয়ু বলল, বসো, আমি জাঙ্কুককে ডেকে দিচ্ছি, ও তোমাকে গিয়ে ছেড়ে দেবে। তে বলল, ঠিক আছে। জাঙ্কুক এলো। তে গাড়িতে বসে জাঙ্কুক গাড়ি স্টার্ট দিল। অনেকটা দূর আগিয়ে গিয়ে তেকে বলল, জাঙ্কুক জিমিনকে যে সারপ্রাইজটা দিলাম কেমন লাগলো তে? তে বলল, অনেক ভালো লেগেছে, আমি তো ভাবতেই পারিনি। জাঙ্কুক বলল, কেন? তে বলল, আজকাল ভালোবাসা জিনিসটাকে না অনেক ফ্যামিলি মেনে নিতে চায় না, এর জন্য আমি আর কি বলছিলাম। জাঙ্কুক বলল, কেন, তুমি কাউকে ভালোবাসো, তোমার ফ্যামিলি মানছে না? আমাকে বলতে পারো, আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। তে বলল, আপনি চুপ করেন তো, কোনো কিছু না জেনে না শুনে শুধু বকবক করেন, আমি কোনো ছেলেকে ভালোবাসি না, ঠিক আছে? জাঙ্কুক বলল, কেন, কোনো ছেলেকে ভালোবাসে না কেন? তে বলল, আমার মনের মতন কোনো ছেলে পাইনি তাই। জাঙ্কুক বলল, মনের মতন পাওনি তাই, নাকি কোনো ছেলে তোমাকে ভাও দেয়নি? সে বলল, এটা মোটেই না, আমাকে অনেক ছেলে ভাও দিয়েছে, আমি কাউকে ভাও দিইনি, ঠিক আছে? জাঙ্কুক বলল, তাহলে তোমার কেমন ছেলে পছন্দ? সে বলল, আমি আপনাকে কেন বলবো? জাঙ্কুক বলল, বলেই দেখো না তে, হয়তো তোমার জন্য আমি সেরকম ছেলে খুঁজে এনে দিতে পারি। সে বলল, দরকার নেই, থাক, আপনি যদি কোনো ছেলে খুঁজে এনে দেন তো আপনার মতন বান্দরই হবে সে, তাই না? জাঙ্কুক বলল, সে আমার একটা নাম আছে, আমার নাম বান্দর না। সে বলল, বান্দর নামটা আপনার মধ্যে বেশি শুট করে। জাঙ্কুক বলল, তাহলে তোমাকে পেতনি বলতে আমার আরো ভালো লাগে। এরকম করে তে আর জাঙ্কুক দুষ্টুমিষ্টি ঝগড়া করতে করতে তেতে পাড়ি এসে পৌঁছায়। তে তো গাড়ি থেকে নেমে গিয়ে জাঙ্কুককে বাই বলে। জাঙ্কুক গাড়ি নিয়ে চলে যায়। সে কলিং বেলটা দিতে আদেন এসে দরজাটা খোলে। তে এসেছে শুনে জিন দৌড়ে এসেছে রান্নাঘর থেকে। এসে তেকে বলছে, এত লেট কেন হলো তে? সে ভিতরে গিয়ে সবটাই তার মা আর বাবাকে খুলে বলে। সবাই তো ভালোই খুশি হয়েছে, জিনে দিয়েছে। তারপরে জিন বলে তেকে, তুমি কাউকে আবার ভালো টালোবাসো নাকি তে? তে বলল, মা কি যে বলো না, আমি কাউকে ভালো টালোবাসি না। জিন বলল, তাহলে তুমি ফ্রেশ হয়ে এসে নিচে বসো, আমি খাবার দাবার দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ো। জিন চলে যেতে আরেম বলে, ইস, আমার মেয়ে কলেজে পড়ছে, আবার কাউকে লাইনও মারে না, আমার শুনেই না কিরকম আফসোস হচ্ছে। সে বলছে, বাবা আমি এরকম ছেলেই পাইনি আমার মনের মতো, তো আমি লাইন মারবো কি? আরেম বলল, ইস, আমার মেয়ে হয়ে তুই এখনো প্রেম করতে পারিসনি, আমি যখন তোর মাকে প্রেম করেছিলাম না, কি বলবো, কি আনন্দ হয়েছিল রে। সে বলল, ইস, টেনশন করো না বাবা, প্রেম করিনি, তাহলে করবো এখন। আরেম বলল, কি ছেলে পেয়ে গেছিস? সে মিষ্টি হেসে চলে গেল উপরে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিচে এসে খাবার খেয়ে ওপরে গিয়ে শুয়ে পড়লো। তারপরে দিনকে সকালবেলায় জিমিন ঘুম থেকে উঠে আয়ুকে বলল, আজ তো শপিং করতে যাওয়ার কথা আছে মা, দাদা ভাই কোথায়? আয়ু বলল, তোর দাদাকে তো তুই ভালো মতন চিনিস, সকালবেলায় ঘুম থেকে উঠে ল্যাপটপে কাজ করতে বসে গেছে। জিমিন বলল, তাহলে আমি ডেকে নিয়ে আসি। জিমিন উপরে গিয়ে জাঙ্কুকে বলল, দাদা ভাই রেডি হয়ে নিচে আসো, যাবো তো আমরা। জাঙ্কুক বলল, ঠিক আছে তুমি যা, আমি আসছি। জিমিন নিচে চলে এলো। জাঙ্কুক রেডি হচ্ছে। জাঙ্কুকের বাবা সরকারি কাজ করতো। জাঙ্কুক যখন 10 ক্লাসে পড়ে তখন জাঙ্কুকের বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। জাঙ্কুকের মা জিমিনকে আর জাঙ্কুকে খুব কষ্টে মানুষ করেছে। জাঙ্কুক তখন সিদ্ধান্ত নিয়েছিল যে সে বাইরের দেশে কাজ করতে চলে যাবে, কিন্তু তার বাবার স্বপ্ন ছিল জাঙ্কুক ভালো করে পড়াশোনা করে সে একটা বিজনেসম্যান হবে। তাই জাঙ্কুক বাইরের দেশে গিয়ে জব করতো আর পড়াশোনা করতো। সেই পড়াশোনার খরচা ও নিজে উঠাতো আর বাড়ির ফ্যামিলিতেও কিছু টাকা পাঠাতো। তাই জাঙ্কুক ওই দেশে পড়া কমপ্লিট করে
সে একটা পার্টনারশিপে বিজনেস করেছে সুগার সাথে, আর সেখানে আরেকজনও ইনভলভ রয়েছে, সেটা পরে বলবো। এদিকে তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ওর মাকে বললো মা ব্রেকফাস্টটাও খিদে পেয়েছে। জিন বলল কি রে তে, তোর ফোনটা নাকি সুইচ অফ, আবার রাত্রে গেম খেলছিলিস? তে বলল হ্যাঁ মামনি, রাত্রে চার্জে বসাতে ভুলে গেছি, এখনই বসিয়ে এলাম। জিন বলল জিমিন কখন থেকে কল দিচ্ছে আমার ফোনে, যা কথা বল। তে কথা বললো। জিমিন বলল কি রে তুই রেডি হসনি, তোর ফোন সুইচ অফ কেন? তে বলল আর বলিস না, গেম খেলতে গিয়ে ফোন সুইচ অফ হয়ে গেছে। জিমিন বলল রেডি হয়ে বাইরে আয়, আমরা আসছি। তে বলল ঠিক আছে। তে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর জাঙ্কুকের গাড়ি এসে পৌঁছালো। তে তো উঠে গেল। তে জিমিনকে বলল কি রে সুগাটা আসবে না? জিমিন বলল হ্যাঁ আসবে তো, শপিং মলে একসাথে চলে আসবে, দেখা হয়ে যাবে। তে বলল ঠিক আছে। তারপরে কিছুক্ষণ বাদে শপিং মলে পৌঁছে গেল। তে তো ওখানে গিয়ে অবাক, সুগার সাথে একটা মেয়ে এসেছে, তার নাম হলো সানা। সে জাঙ্কুকে হাত করে জড়িয়ে ধরে বলল কেমন আছে, যেটা তার একদম ভালো লাগেনি। সে তো গুমরা মুখ করে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, সানা জাঙ্কুকদের সাথে বাইরে পড়াশোনা করেছে, আর এখন জাঙ্কুক আর সুগার বিজনেস পার্টনার, এর কথাই বলছিলাম। সে তো সানা বলে মেয়েটাকে একদম পছন্দ হয়নি, কারণ কি 24 ঘন্টা জাঙ্কুকের সাথে এমনভাবে চিপকে ছিল যেন কি সানারই জাঙ্কুক, আর কেউ না। সে কেনাকাটা কম করছিল, জাঙ্কুক আর সানাকে বেশি দেখছিল। এদিকে সে অনেকক্ষণ কেনাকাটা করার পর জাঙ্কুক আর সানাকে দেখতে পাচ্ছে না, কেন কি সানা একটা দুটো জিনিস এনে জাঙ্কুককে বলছে এটা পড়লে তোকে ভালো লাগবে, ওটা পড়লে তোকে ভালো লাগবে, তাই জাঙ্কুক কোনো কথা বলেনি। এদিকে তে অনেকগুলো শপিং করার পর তে জিমিনকে গিয়ে বলল আমার এখানে ভালো লাগছে না, আমি একটু এদিক ওদিক ঘুরে আসি, তোরা তাকেও শপিং কর, ঠিক আছে? সেটা বলেই তে চলে গেল। এদিক ওদিক একটু ঘোরাঘুরি করার পর তের আর ভালো লাগছে না, তাই তে বাইরে চলে গেল। বাইরে গিয়ে একটা বাচ্চা দেখলো, তের তো ভারী মজা হলো, বাচ্চাটাকে নিয়ে তে খেলতে লাগলো। এদিকে জাঙ্কুক অনেকক্ষণ যাবত তেকে দেখতে পাইনি, তাই জিমিনকে গিয়ে বলল কি রে জিমিন, তেকে তো কোথাও দেখছি না। জিমিন বলল এদিকে কোথাও হবে হয়তো, ও বলছিল ওর ভালো লাগছে না, তাই হয়তো এদিকে কোথাও গেছে। জিমিন বলল আমি দেখে আসছি ওকে। জাঙ্কুক বলল না তোর যাওয়ার দরকার নেই, তুই কেনাকাটা কর মন দিয়ে, আমি ওকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? জিমিন বলল ঠিক আছে ভাইয়া। জাঙ্কুক সেটা বলে তেকে খুঁজতে গেল। অনেকক্ষণ যাবত খোঁজাখুঁজি করার পর তেকে কোথাও পাচ্ছে না। জাঙ্কুক রিটার্ন করে জিমিনকে বলল জিমিন তেকে কোথাও দেখতে পেলাম না, তেকে ফোন করে ডাক। জিমিন বলল ইস, তে তো ফোন আনেনি, আমি ওকে একলা ছাড়াটাই ভুল হয়েছে। জাঙ্কুক বলল ফোন নিয়ে আসেনি মানে? জিমিন বলল ও তো ফোনটা চার্জে বসিয়েছে। এদিকে সুগা বলল চল জাঙ্কুক তুই আর আমি মিলে খুঁজি। জাঙ্কুক বললে এখান থেকেও কোথাও যাবে না, আশেপাশে কোথায় আছে আমি ঠিক খুঁজে বার করবো, তোরা কেনাকাটা কর, ঠিক আছে? জিমিন বলল দাদা ভাই যদি ওকে পেয়ে যাও আমাকে একটা কল দিও, ঠিক আছে? জাঙ্কুক বলল ঠিক আছে। জাঙ্কুক এদিক ওদিক তো পেলো না, জাঙ্কুক বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে দেখলো হ্যাঁ একটা বাচ্চার সাথে সে খেলা করছে। জাঙ্কুক তেকে দেখে একটু রেগে গেছে। তের কাছে গিয়ে তেকে বলল তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ তে, কখন ধরে তোমাকে আমরা খুঁজছি, তোমাকে তো খুঁজে না পেয়ে আমি তো ভয় পেয়ে গেছি। তে বলল আমি কি ছোট বাচ্চা, আর আমাকে খুঁজে না পেয়ে আপনি কেন ভয় পেয়ে যাবেন? জান না গিয়ে দেখুন সানা কোথাও হারিয়ে যায়নি তো। এটা বলে তে হেঁটে চলে যেতে গেল। এদিকে জাঙ্কুক হাসতে না চাইলো হেঁটে ফেললো। হেঁটে মনে মনে বলতে লাগলো তে তাহলে সানাকে দেখে জেলাস ফিল করছে, তাই তো? তেকে গিয়ে বলল এখানে চুপ করে দাঁড়াও। তে দাঁড়িয়ে রয়েছে। জিমিনকে জাঙ্কুক ফোন করে বললো যে তেকে পেয়ে গেছি। এইদিকে সুগা ফোনটা ধরে বললো তাহলে তোরা বাড়ির দিকে যাবি তো যা, না হলে শপিং করলে কর, আমি একটু জিমিনকে নিয়ে বেরোচ্ছি, ঠিক আছে? জাঙ্কুক বললো ঠিক আছে। এদিকে জিমিন বললো এরকমটা কেন করলে? সুগা বললো আরে বাবা তুমি বুঝতে পারছো না, তোমার ভাই তো একটু লাইন মারছে দাও নাকি? জিমিন বললো ও। এদিকে সানা বললো জাঙ্কুক কখন আসবে, আমি জাঙ্কুকের সাথে যাবো। সুগা বললো আমাদের সাথে চল। জাঙ্কুকের সাথে যেতে হবে না, জাঙ্কুকের ইম্পর্টেন্ট কাজ আছে, তাই জাঙ্কুক বেরিয়ে গেল। সানা বললো ও ঠিক আছে। এদিকে সানারা চলে গেল। জাঙ্কুক ফোনটা রাখতে তের দিকে তাকায়। তে তো তাকিয়ে রয়েছে আইসক্রিমের দিকে। জাঙ্কুক তেকে বলল চলো তে আইসক্রিম খাবো। তে বলল আমি আইসক্রিম খাবো না, সানাকে ডাকো, সানা হয়তো খাবে। জাঙ্কুক মিষ্টি হেসে আইসক্রিম কিনতে চলে গেল। দুটো আইসক্রিম নিয়ে এসে তেকে একটা দিল, নিজে একটা খেলো। তে তো আইসক্রিম খাবো না বলছিল, কিন্তু যেহেতু তে আইসক্রিম খেতে ভালোবাসে তাই তে আইসক্রিমটা খাচ্ছিল আর এদিক ওদিক দেখছিল। আর জাঙ্কুক আইসক্রিম খাচ্ছে আর তেকে দেখছে। তে কিরকম করে আইসক্রিম খাচ্ছে তাই দেখছে। তে অনেকক্ষণ আইসক্রিম খাওয়ার পর তের ঠোঁটের কোণে একটু আইসক্রিম লেগে আছে। জাঙ্কুক আর তেকে কোনো কথা বললো না, নিজে হাত বাড়িয়ে গিয়ে তের ঠোঁটের আইসক্রিমটা মুছে দিতে গেল। যেই তের গায়ে হাত দিয়েছে তে না ভয়ে আইসক্রিমটা পড়ে গেছে। জাঙ্কুক বলল কি হলো তে? তে বলল আমি আসলে ভয় পেয়ে গেছি। জাঙ্কুক বলল আমি আসলে বুঝতে পারিনি তে তুমি এরকম ভাবে ভয় পেয়ে যাবে, ইস তোমার আইসক্রিমটা পড়ে গেল যে, আর একটা আইসক্রিম এনে দিই, তুমি দাঁড়াও। তে বলল না আমার আর আইসক্রিম লাগবে না, তুমি জিমিনদেরকে ডাকো, বাড়ি যাবো তো। জাঙ্কুক বলল জিমিনটা চলে গেছে, সুগার কি কাজ ছিল বলেছে, তাই জিমিনকে সাথে নিয়ে গেছে, আমি তোমাকে ড্রপ করে দেবো, চলো একটু খাওয়া দাওয়া করে নাও রেস্টুরেন্টে। তে বলল আমার না একটু ভালো লাগছে না, আমি একটু গাড়িতে গিয়ে বসতে চাই। জাঙ্কুক বলল হ্যাঁ চলো। সে গাড়িতে গিয়ে বসলো। জাঙ্কুক বাইরে দাঁড়িয়ে রয়েছে।